নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা লাভের খুশির কয়েকটা খবর নিয়ে আসলাম আপনাদের জন্য। সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট খবরটা পৌঁছে যায়। দর্শক, আজকের সব থেকে ব্রেকিং খবর হচ্ছে বাজেট নিয়ে। বাজেটে কি কি ঘোষণা হয়েছে এবং আপনাদের কি লাভ হবে, মহিলাদের তো স্পেশালি লাভ হবে অনেকটা, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে আজকে একটা দুঃখজনক একটা ঘটনা ঘটেছে আমাদের করিমগঞ্জের নিলাম বাজারের বেড়াজালে ভয়ানক সড়ক দুর্ঘটনাতে প্রাণ গেল শিশুসহ প্রায় 6 জনের। দর্শক, এরকম একটা খবর পেলাম। একটি হুন্ডাই ভেনু এবং একটি অটোর মুখামুখি সংঘর্ষ হয়েছিল। সেই অটো চালক রাহুল আলম উনিও মারা যান বলে সেটা জানা গেছে। ওনার বাড়ি চানকিরা পাথারকান্দিতে। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায়, সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভেনুয়ের চালক যাত্রীদেরকে নিয়ে, ভেনুর ভিতরে মানুষ ছিল, সেই যাত্রীদেরকে নিয়ে আরেকটা গাড়ি নিয়ে নাকি পালিয়ে গেছে বলে এরকম খবর আসে। দর্শক, সেই অটোটা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে। দর্শক, এবং অটোর ভিতরে যে সকল যাত্রীরা ছিলেন ওনারা প্রায় 5 জন ওনারা মারা গেছেন। দর্শক, জাহিদা বেগম, তার স্বামী গুলজার হোসেন এবং শিশুপুত্র জাহিদুর হাসান, এই 3 জন মারা গেছেন একই পরিবারের। আরও 2 মহিলা বেদানা বেগম এবং হাসনা বেগম, ওনাদের বাড়ি বারুইর গ্রাম টুকর গ্রামে বলে সেটা জানা গেছে। জাকির হোসেন নামে একজন ব্যক্তি, সেই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খুব দুঃখ লাগা একটি ঘটনা আজকে ঘটেছে। দর্শক, আরেকটা খবর, সেই পাথারকান্দির যে ছাত্রকে মারধরের যে ঘটনা, ক্লাসরুমে ঢুকিয়ে যে মারধর করা হয়েছিল, সেটা নিয়ে স্কুল ইন্সপেক্টর করিমগঞ্জ জেলার একটা নোটিশ জারি করে দিয়েছে। সেই স্কুলকে 22 জুলাই থেকে নেক্সট অর্ডার না আসা পর্যন্ত বন্ধের ঘোষণা করে দিয়েছে, অর্ডার দিয়ে দিয়েছে। সেই স্কুল হচ্ছে কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুল। সেই স্কুলের 3 জন শিক্ষক মিলে এক ছাত্রকে ক্লাস বন্ধ করে, রুম বন্ধ করে বেধড়কভাবে মারধর করেছিল। বুট দিয়ে নাকি লাথিও মেরেছিল। এরকম পরে সেই ছাত্র সংকটজনক অবস্থায়, মানে আহত অবস্থায়, সেই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দর্শক, তারপরে অনেক আন্দোলন হয়। অবশেষে সেটা আপনাদের জিপি সিং মহোদয়ের হয়তো সেখানে উনি অর্ডার দেন যে তার ব্যাপারে একটু স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য, এবং সেজন্যই সেই অ্যাকশনটা নিয়ে নেওয়া হয়েছে। দর্শক, এখন পুলিশ ঘটনার ইনভেস্টিগেশন করছে। দর্শক, এখন হচ্ছে বাজেটের আমি আপনাদেরকে বলে দিই। কেন্দ্রের বাজেট যে ঘোষণা করে দিয়েছে, সেই বাজেটে কয়েকটা ঘোষণা করে দেওয়া হয়েছে। দাম কিছু বাড়বে এবং কিছু কমবে। কি কি জিনিসের দাম কমবে? স্পেশালি যেটা খবর আসে, সোনারূপার দাম কমবে। মানে সোনার যে এখন দরটা হয়েছে গুড় মানে দ্রুতগতিতে যেটা যাচ্ছিল, সেটা এখন থেমে গেছে এবং সেটা নামবে। মানে বাজেটে ঘোষণা করা হয়েছে সোনা এবং রূপার দাম কমবে। দর্শক, সোনা, রূপা এবং তামা, সেটার দাম কমবে। তারপরে আপনাদের দাম কমবে আরও কি কি জিনিস, সেটা আমি আপনাদেরকে বলে দিই। ক্যান্সারের 3টা ঔষধ, তারপরে জুতা, স্যান্ডেল, সোনারূপা, প্ল্যাটিনাম, তামা, সোলার প্যানেল, চামড়া, বস্ত্র মানে কাপড়ের জুতা, তারপরে আপনাদের জুতা যেগুলো আছে, স্যান্ডেল, মোবাইল ফোন এবং চার্জার, সঙ্গে 25টি খনিজ পদার্থ, সেই পদার্থের দাম কমবে। আপনাদের জন্য যারা সোনারূপা কেনার জন্য প্ল্যান করছেন, 2-1 দিন অপেক্ষা করুন, সম্পূর্ণ দামটা নিচে নামবে এবং অনেকটা নিচে নামার সম্ভাবনা। দর্শক, দাম কি কি জিনিসের বাড়বে? দাম বাড়বে আপনাদের অ্যামোনিয়াম নাইট্রেট, নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক, তারপরে সিগারেট, সোলার গ্লাস, তারপরে পলিভিনাইল ক্লোরাইড, তারপরে এয়ার ট্রাভেল, মানে আপনারা যদি ফ্লাইটে ট্রাভেল করছেন, সেই ফ্লাইটের টিকিটের দাম বাড়বে। দর্শকবৃন্দ, এবং আরও কয়েকটা ঘোষণা করা হয়েছে। সেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আন্ডারে আরও 5 বছর বিনামূল্যে রেশন, বিপিএল যারা লোক আছেন ওনারা পাবেন। বিনামূল্যে রেশন যারা পাচ্ছেন ওনারা আরও 5 বছর পাবেন। দর্শকবৃন্দ, এবং বাজেটে আরেকটা বৃহত্তর সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে 1 কোটি যুবক যুবতীর অ্যাকাউন্টে 5,000 টাকা করে পাবেন ইন্টার্নশিপ করার জন্য। যে সকল যুবক যুবতীরা ইন্টার্নশিপ করতে চান, ওনাদের অ্যাকাউন্টে প্রতি মাসে সেই 5,000 টাকা করে ওনারা পাবেন। 12 মাস ওনাদের ইন্টার্নশিপ, এবং যারা ইন্টার্নশিপ করবেন ওনারা ভবিষ্যতে ওনারা ভালো কোম্পানিতে ওনারা চাকরি পাবেন এবং ওনারা অগ্রাধিকার পাবেন। এটা মানে বিরাট বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এবং আরও কয়েকটা আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা দেশ জুড়ে নতুন 3 কোটি বাড়ি তৈরি করা হবে, সেটাও বলে দেওয়া হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে, আচ্ছা যেটা তো বলে দিলাম, 5 বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে। মুদ্রা ঋণের সীমা 10 লাখ টাকা থেকে বাড়িয়ে 20 লাখ টাকা, মানে মুদ্রা লোন এখন আপনাদের সেই 20 লাখ টাকা অবধি করা হবে।
তারপরে প্রধানমন্ত্রী সূর্য ঘরের মুফত বিজলি যোজনার মাধ্যমে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎও দেওয়া হবে। এগুলা কয়েকটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। বাজেটে নতুন ট্যাক্স রুল, সেই ট্যাক্স রুলটা হচ্ছে 5 লাখ টাকা অবধি ইনকাম হলে কোনো ধরনের ট্যাক্স লাগবে না। 3 থেকে 7 লাখ টাকা হলে আপনাদের 5% দিতে লাগবে। 7 থেকে 10 লাখ টাকা হলে 10% ট্যাক্স। 10 থেকে 12 লাখ টাকা ইনকাম হলে বাৎসরিক 15% ট্যাক্স। 12 থেকে 15 লাখ টাকা ইনকাম হলে 20% ট্যাক্স এবং 15 লক্ষ টাকার উপরে হলে 30% ট্যাক্স। এইগুলো হচ্ছে আজকের বাজেটের কিছু কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। তাড়াতাড়ি আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে স্পেশালি মহিলাদেরকে পাঠিয়ে দেবেন, কারণ সোনার উপর দাম কমবে। 2-1 দিনের মধ্যে মেইন রেটটা চলে আসবে। তাই আপনারা একটু, যদি সোনা আজকের জন্য কালকের জন্য চিন্তা করছেন, তাহলে 2-1 দিন আপনারা অপেক্ষা করুন, সোনার দাম কমতে চলেছে। দর্শকবৃন্দ, ফিরে আসি একটা ব্রেকের পর। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। তো আবার ব্রেকের পরে আবার ফিরে আসলাম। এখন কয়েকটা আরও ইম্পর্টেন্ট খবর আছে, চাকরিরও একটা খবর আছে। আরেকটা খবর আজকে আমার কাছে আসে, সেটা হচ্ছে স্বামীর হাতে খুন পত্নী, এরকম একটা অভিযোগ উঠে। পত্নীর বাড়ির লোকেরা এরকম একটা অভিযোগ করে। পলাতক স্বামী ও পরিবারের লোক। ঘটনাটি ঘটেছে শ্রীকুনার আলমবাগে, কাছাড় জেলার শিলচরের শ্রীকুনার আলমবাগে। মহিলার নাম হচ্ছে রবিতা দাস, স্বামীর নাম হচ্ছে প্রণব দাস আবু উরফে আবু। সেই মহিলার পরিবারের লোকেরা এরকম অভিযোগ করছেন যে প্রণব দাস নাকি এর আগেই বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আনার জন্য প্রেশার দিত, মারধর করত এবং মদ খেত, তারপর ড্রিঙ্ক করতো আর কি, তারপর এরকম নির্যাতন করত। অবশেষে খুন করে পালাতক হয়েছে স্বামী বলে এরকম অভিযোগ করছেন। এখন পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে, এটা সত্যিকারের খুন না অন্য কিছু। কিন্তু সন্দেহ একটাই যাচ্ছে যে স্বামী এবং স্বামী পরিবারের লোক সেই ঘটনার পর থেকেই পালাতক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেটও পৌঁছেছেন, ইনভেস্টিগেশন শুরু করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, স্কলারশিপ এসটি স্টুডেন্টসদের জন্য প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য এখন আবেদন শুরু হয়ে গেছে শিডিউল ট্রাইবের জন্য। প্রি ম্যাট্রিক মানে ক্লাস 9 এবং 10-এর ছাত্রছাত্রীরা, এসটির ছাত্রছাত্রীরা ওনারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। যাদের পরিবারের বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার নিচে ওনারা আবেদন করতে পারেন। ওনাদের লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট 2024 ইংরেজি। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য মানে হায়ার সেকেন্ডারি লেভেলের উপরের যে সকল ছাত্রছাত্রীরা ওনারাও আবেদন করতে পারবেন ওনাদের স্কলারশিপের জন্য। ওনাদেরও পরিবারের বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার নিচে হতে লাগবে। ওনাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে 31/10/2024 ইংরেজি। দর্শকবৃন্দ, তো আধার কার্ড মাস্ট লাগবে এবং www.scholarships.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সেটা আবেদন করতে পারবেন। সেটা শুধু আমাদের এখানে নয়, সমস্ত অল ওভার ইন্ডিয়ার জন্য এই স্কলারশিপটা। দর্শকবৃন্দ, এসটি সিলভার ট্রাইব ছাত্রছাত্রীদের জন্য। টাটা স্টিল লিমিটেডে 6000টা ভ্যাকেন্সি, যার লাস্ট ডেট হচ্ছে 5 আগস্ট 2024 ইংরেজি। 10 পাস 12 পাস গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 45 বছরের ভিতরে। www.tatasteel.com এই ওয়েবসাইটে যাবেন, অ্যাডভার্টাইজমেন্টটা সেখানে দেখে নিন। যদি অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছেন না, তাহলে গুগলে আপনারা টাইপ করবেন টাটা স্টিল জব বলে, তো সেই অ্যাডভার্টাইজমেন্টটা চলে আসবে। তো চলে আসলে আপনারা সেখানে দেখে যদি সব কিছুতে হয় তাড়াতাড়ি আপনারা আবেদন করে নেবেন। দর্শকবৃন্দ, বদরপুরে একটা হস্তশিল্প কর্মশালা হতে চলেছে 26 এবং 27 জুলাই। অঙ্কন কলা একাডেমি জুম্বস্তি বদরপুরের উদ্যোগে এই হস্তশিল্প কর্মশালাটা করানো হচ্ছে, যেটা হবে আপনাদের 26 এবং 27 তারিখে রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল বদরপুর। সকাল 10টা থেকে বিকাল 3টা নাগাদ চলে। বিভিন্ন মানুষ সেখানে অংশগ্রহণ করবেন বলে সেটা হস্তশিল্প বিভিন্ন ছেলেমেয়েরা অংশগ্রহণ করবেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আসামে ফ্লাড ম্যানেজমেন্টের জন্য কেন্দ্র সরকার সাহায্য করবে। নির্মলা সীতারামন মহোদয়া উনি বাজেটে এরকম একটা ঘোষণা করেন। বাজেটে আরেকটা বিশেষ একটা খবর এসছে, বাজেটে এইবার বিহারের জন্য কেন্দ্র সরকার 37,500 কোটি টাকা ধার্য করেছে এবং অন্ধ্রপ্রদেশের জন্য 15,000 কোটি টাকা ধার্য করেছে। মানে আপনাদের নীতিশ কুমার এবং আপনাদের সেই জেডিইউ
দুটাকে নিয়ে সেই যেহেতু গঠবন্ধন হয়েছিল সেই জন্য এই দুইটা স্টেটকে বড় বড় প্যাকেজ দিয়েছে কেন্দ্র সরকার এইবার। দর্শকবৃন্দ, কাটিগড়া পুলিশ বিশেষ অভিযান চালিয়ে 2 কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। 2 ডাকাত সরিষাকুড়ি গ্রামের শফিকুল ইসলাম এবং মোহনপুর গ্রামের আলী হাসান। তাদের কাছ থেকে একটি আইফোন এবং একটি Oppo F53 সেট উদ্ধার করা হয়েছে। 20 জুনে পুলিশ এই অভিযান চালিয়ে তাদেরকে ধরেছে। তাদের বিরুদ্ধে ডাকাতের অনেকগুলা মামলাও দর্জ ছিল বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি আবার বলে দিচ্ছি, মহিলাদের জন্য যদি আপনার সোনা গয়না কেনার জন্য প্ল্যান করছেন, সোনা রূপা প্ল্যাটিনাম 2-1 দিন অপেক্ষা করুন। 2-1 দিন পরে সম্পূর্ণ দাম কমবে, অনেকটাই কমবে দর্শকবৃন্দ, যেহেতু সেটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।